ফাইনালি আজকে এমন একটা ভিডিও করতে চলেছি, হয়তো কেউ এক্সপেক্টই করেনি যে আমার চ্যানেল থেকে এরকম একটা ভিডিও রিসেন্ট টাইমে আসতে পারে। এবং আমি নিজেও ভাবতে পারিনি যে এরকম কোনো কথা আমি শুনতে পাবো। তবে মনে মনে বারবার ইচ্ছে ছিল যে এরকম কিছু একটা হোক। আমরা যদি রিসেন্ট টাইমে দেখি, অরিত্রদা অ্যাজ এ স্ক্রিন প্লে রাইটার বহু সিনেমায় কাজ করছে এবং সে কিন্তু বিভিন্ন জনরাতে কাজ করছে। সেই প্রত্যেকটা জনরাকে কিন্তু সে নতুনত্ব কিছু দেওয়ার চেষ্টা করছে তার স্ক্রিন প্লে বা রাইটিংয়ের মাধ্যমে। তোমরা দাবারও দেখো, একটা বাংলা স্পোর্টস ড্রামা নিয়ে এলো, সেটাকে পুরো ইউনিকভাবে বানানো হলো। তারপর তোমরা রিসেন্ট টাইমে শ্রীমান ভার্সেস শ্রীমতী দেখো, ফ্যামিলি ড্রামা তো অনেক হচ্ছে, কিন্তু এটার যে মেকিংটার মধ্যে স্ক্রিন প্লে বা রাইটিংয়ের মধ্যে একটা নতুনত্ব ছিল। সে রিভিউতে যে ধরনের কথাবার্তা বলে সেগুলো কিন্তু সে তার রাইটিংয়ের মধ্যে আনছে। অন্তত বাংলা ইন্ডাস্ট্রি নতুনত্ব কিছু সে ট্রাই করছে, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। শাস্ত্রী পুরো একটা অন্যরকম কনসেপ্ট নিয়ে তৈরি হওয়া কাজ, যেমনটা বাংলায় কখনো হয়নি। তো সে কিন্তু বারবার ট্রাই করছে এবং এই কাজ করতে করতে তার জীবনে একটা অন্যতম বড় অ্যাচিভমেন্ট হতে চলেছে, যেটা আমি মন থেকে অনেক ধরে চাইছিলাম। তোমরা এর আগেও আমার বহু ভিডিওতে দেখবে আমি কতটা বলেছি যে এই যে অরিত্রদা তার আমাকে যখন ইন্টারভিউ দিয়েছে আমি তখনও বলেছি যে জিদ্দা বা দেবদার সঙ্গে তার কাজ হলে কেমন হয়। এবং আমার বারবার মনে হচ্ছিলো যে জিদ্দার মানে অন্যরকম কিছু করার এই যে প্রচেষ্টাটা, সেটা আই থিঙ্ক অরিত্রদা যদি সঙ্গে এসে দাঁড়ায় তাহলে একটা অন্যরকম কিছু হতে পারে। এবং ফাইনালি যে লোকটা যে জীবনে কখনো বায়োপিকে কাজ করেনি, ফার্স্ট টাইম জিদ্দা নিজে বলছে যে আমি বায়োপিকে কাজ করতে রাজি হয়েছি। এবং এটা একটা বড় কাজ। এবার অনেকে বলতে পারে তোমার সঙ্গে তো অরিত্রদার ঝামেলা ছিল কদিন আগে অবধি, অরিত্রদা তোমাকে এত কথা বললো, তুমি তার এগেনস্টে রিপ্লাই দিলে, তারপর তোমাদের কথাবার্তা বন্ধ, এখন কি জিদ্দার কাজ আসছে বলে তুমি অরিত্রদার সঙ্গে সম্পর্ক ঠিক করে নিলে। আমি জানি এই ধরনের কথাবার্তা হবে, আমি বলে রাখি আমাদের মধ্যে যাবতীয় যা সমস্যা তার একটা মিটমাট হয়ে গেছে বেশ কিছুদিন হলো। এবং সেগুলো আমি পাবলিকলি করতে চাই না বলে আমি সেগুলো নিয়ে কথা বলিনি। অরিত্রদার থেকে একটা মিটমাটের জায়গায় এসেছিলো, আমার তরফ থেকে একটা মিটমাটের জায়গায় এসেছিলো। তো আমাদের মধ্যে এই মুহূর্তে কোনো ঝামেলা নেই। ইন ফিউচার ঝামেলা হবে তাও নয়, আমরা একই ফিল্ডে কাজ করি, আমাদের মধ্যে মত পার্থক্য ঝামেলা হবেই, এটা স্বাভাবিক। আজকে অরিত্রদা আমার সঙ্গে ঝামেলা করতে পারে, কালকে আমি অরিত্রদার সঙ্গে করতে পারি, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু দিনের শেষে আমরা যদি ঝামেলা নিয়ে পড়ে থাকি আমরা কেউ কাজ করতে পারবো না। তাহলে আজকে আমি ব্যক্তিগত ঝামেলা নিয়ে পড়ে থাকলে আমি কি আজকে রিভিউ করতে পারতাম? শ্রীমান ভার্সেস শ্রীমতী আমি তো রিভিউ করতেই যেতাম না। এই জিনিসগুলো দরকারও রয়েছে। তো ঝামেলা হয়েছে, ঝামেলা মিটমাট হয়েছে এবং আজকে আমি সত্যি কথা খুশি খুব অরিত্রদার জন্য। আমাদের মুভি রিভিউ কমিউনিটির এটা একটা কোথাও গিয়ে একটা জয় বলা যেতে পারে। জিদ্দার মতো সুপারস্টার যে স্ক্রিপ্ট সিলেকশনের ক্ষেত্রে অনেক ভেবেচিন্তে কাজ করে, আজকে এসে অরিত্রদার স্ক্রিপ্টে কাজ করছে, এটা মানে জিদ্দার লাভার হিসেবে আমি খুব পছন্দ করছি। আর আমাদের মুভি রিভিউ কমিউনিটির কথা ভেবেও খুব আনন্দ পাচ্ছি যে এই কমিউনিটি শুরু করেছিল সে আজকে এত বড় কিছু ট্রাই করছে। তো এই সিনেমাটা পরিচালনা করবে মূলত হচ্ছে প্রতীকৃতদা অরিত্রদার জুটি আরও একবার ফিরছি সিনেমাটার মাধ্যমে। এবং জিদ্দা মানে এদের সঙ্গে প্রথমবার কাজ করতে চলেছে। এবার এটা কী ধরনের কাজ হতে চলেছে, এটা কিন্তু পুরো অ্যাকশন পিরিয়ডিক একটা ড্রামা হতে চলেছে, খুব বড় স্কেলে বানানোর একটা কাজ হচ্ছে। এবং এটা পুরোপুরি একটা বায়োপিক। অনন্ত সিংহ একজন বিপ্লবী ছিলেন, মাস্টারদার সূর্য সেনের যে আমল ছিল সেই টাইমের উনি একজন বিপ্লবী ছিলেন। এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সহ ভারতের বিভিন্ন যে ইম্পর্টেন্ট যে আন্দোলনগুলো হয়েছে সেখানে কিন্তু ওই টাইমে ওনার ইম্পর্টেন্ট ভূমিকা রয়েছে। কিন্তু এইখানে কিন্তু গল্পটা মূলত এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন বা ওই টাইমের উপর ভিত্তি করে এগোবে না। এই মানুষটার জীবনে অনেক কিন্তু বাধা বিপত্তি গেছে, খুব রহস্যময় এই মানুষটার জীবনে আর কি ঘেরা রয়েছে। এটা উনি নিজের বায়োপিক, যেটা নাম হচ্ছে কেউ বলে মানে বিপ্লবী কেউ বলে ডাকাত, ওটা ওনার নিজের লেখার কি বায়োপিক, সেটাকে কেন্দ্র করে সিনেমাটা কিন্তু করা হয়েছে, যেখানে উনি নিজের জীবনের উথাল পাথাল হওয়া যে ওনার জীবন, বিভিন্ন সময় বিভিন্ন রহস্যময় ঘেরা জীবন, সেটাকে নিয়ে তিনি লিখেছেন। তো এখানে কিন্তু চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন বা ওই টাইমের ওপর যে বেশি ফোকাস করা হবে তা নয়, তার পরবর্তীকালে ওনার জীবন। উনি স্বাধীনতা মানে ভারত স্বাধীনতা পাওয়ার পর জেল থেকে মুক্তি পান, কিন্তু উনি বেরিয়ে এসে ভারতের যে পরিস্থিতি আর কি দেখেন নানা রকম কারণে যেভাবে হয়েছে, তিনি সেটাকে স্বাধীনতা হিসেবে মানতেই পারেনি যে এটা স্বাধীন হতে পারে না, এটা একটা স্বাধীন ভারত হতে পারে না। স্বাধীনতার পরের ঘটনা উনি যখন দেখছেন আর কি চারপাশের পরিস্থিতি, তখন উনি ঠিক করেন যে বিভিন্ন ব্যাংক ট্যাঙ্ক থেকে শুরু করে বিভিন্ন জিনিস ডাকাতি করে সেগুলোকে সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া উনি শুরু করেন এবং সেটার জন্য ওনার জেল হয়। এবং ইন ফিউচার কিন্তু এই মানুষটা তার জীবনে এরকম একটা মানে সময় আর কি কাটিয়ে পরবর্তীকালে তিনি সিনেমা প্রডিউস করেছেন। জমালয় জীবন্ত ভানুর মতো কাজ উনি প্রডিউস পর্যন্ত করেছেন। তাহলে ভাবো কতটা সেট রয়েছে ক্যারেক্টারটার মধ্যে, মানে বাস্তব জীবনে একজন বিপ্লবী, তারপর তিনি পুরোপুরি একজন ডাকাত হয়ে উঠলেন, তারপর সেখান থেকে তিনি সিনেমা প্রযোজনায় নামলেন। তো এটা কিন্তু জিদ্দার জীবনে একটা বলা যেতে পারে কেরিয়ার পাল্টে দেওয়া সিনেমা কিন্তু এটা হতে চলেছে, ভয়ঙ্কর রকমের কাজ হতে চলেছে। এবং পুরোপুরি একটা মানে জিদ্দাকে এই ধরনের চরিত্র আমরা কখনো দেখিনি। তো এটা কিন্তু একটা বড় পাওনা আমাদের কাছে। আর প্রতিকৃতার ডাইরেকশন আমার খুব ভালো লাগে ব্যক্তিগতভাবে, তার সঙ্গে অরিত্রদা রইলই এবং তার সঙ্গে সঙ্গে জিদ্দা। তো এটা কিন্তু একটা ভয়ঙ্কর কম্বো হতে চলেছে। আমি প্রচণ্ড এক্সাইটেড রয়েছি এটা কাজ নিয়ে। এতদিন ধরে এরকম একটা আপডেট চাইছিলাম এবং এটা জিদ্দার আপকামিং যে কাজগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটা হতে চলেছে। কয়েক মাস পরেই কাজটা মানে পুরোপুরি ফ্লোরে যাচ্ছে। কবে কী যাচ্ছে জানতে পারলে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো এটা একটা বড় আপডেট, এর থেকে বড় আপডেট কিছু হতে পারে না। জিদ্দাকে বায়োপিকে পাওয়া, জিদ্দাকে একজন বিপ্লবী চরিত্রে পাওয়া এবং লুকেও নাকি মানে লুকটা পুরোপুরি চমকে দেওয়ার মতো আর কি হতে চলেছে এখানে জিদ্দার আর কি। এরকম লুকে জিদ্দাকে কখনো দেখা যায়নি।
তাই খুব এক্সাইটেড এই কাজটা নিয়ে, তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।